দর্শক, ইরানের সর্বশেষ অবস্থা জানাবো এবং লাইভ আপডেটের কিছু ভিডিও আপনাদের দেখাবার চেষ্টা করব। আপনারা অনেকেই বলছেন, আসম ভাই ভিডিও দেখান। ইরান জুড়ে শোকের ছায়া নেমে এসছে। পাশাপাশি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘুম ভাঙল এবং তার ভুল ভাঙল। তিনি বললেন তিনি একটা ভুলের মধ্যে ছিলেন। ট্রাম্পের সেই ভুলটা কি ছিল? দর্শক, প্রথমেই আমরা একটু জানাজার ফুটেজ দেখে আসি, তারপর আমরা আপনাদেরকে একটা একটা করে খবর দেওয়ার চেষ্টা করব। رج به رج شعله شعله از داغ من میسوخت رج به رج شعله شعله از داغ আমরা দেখলাম ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সেই শোকের স্থানে আছেন, শোক জানাতে গেছেন। عمياتي بالبراءة من واللعنة عليهم وبالموالاة لنبيك وآل نبيك عليه وعليهم السلام اللهم لعن أول ظالم ظلم حق محمد وآل محمد وآخر تاب له ولا ذلك اللهم لعن الإصابة التي جاهدت الحسين فشايد يا أبا عبد দর্শক, আপনারা দেখছেন ইরানের সেই শোক মুহূর্তের ছবি। জানাজায় লাখো মানুষ হাজির হয়েছে এবং হাজারো নারী, হাজারো পুরুষ বলা যাবে না, লাখো নারী, লাখো পুরুষও বলা যাবে না, কোটি পুরুষ নারী একত্রিত হয়েছে ইরানে। প্রতিটি মানুষের চোখ ভেজা, কান্না। সেই দৃশ্যগুলো ইরান থেকে সরাসরি দেখাচ্ছে বিভিন্ন গণমাধ্যম। যে দৃশ্যগুলো আসলে ইরানের যারা জনগণ রয়েছে তাদের হৃদয় ভেঙে দিচ্ছে। তাদের প্রিয় নেতার শাহাদাতের সেই মুহূর্তটি তাদের সারা জীবন মনে থাকবে। দর্শক, আমরা আরো কিছু ফুটেজ দেখাবো, তারপর মূল আলোচনায় যাবো। چه بگویم نگفتم پیداست আসলে গত কয়েকদিন ধরে এই সংবাদগুলো, এটা ছিল মূল জানাজার ভিডিও। আপনারা দেখছেন আয়াতুল্লাহ আলী খামেনির জানাজার দৃশ্য। বলা হচ্ছে 1 কোটিরও বেশি মানুষ এখানে উপস্থিত হয়েছে। আমরা দেখাচ্ছি আপনাদের সেই জানাজার দৃশ্য। أرسله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون وأشهد أن الساعة آتية لا ريب فيها وأن الله يبعث من في القبور الله أكبر اللهم صل على محمد وآل محمد وبارك على محمد وآل محمد وارحم محمدا وآل محمد كأفضل ما صليت وباركت وترحمت। আপনারা একটু আগে যাদেরকে দেখলেন, 3 জন মুস্তফা খামেনির ভাই অর্থাৎ আয়াতুল্লাহ আলী খামেনির 3 ছেলে সেখানে উপস্থিত হয়েছে। তাদের 3 জনকে এইমাত্র দেখানো হলো ক্যামেরায়। والشهداء والصديقين وحسن أولئك رفيقا الله أكبر اللهم اغفر للمؤمنين والمؤمنات পৃথিবীর ইতিহাসে, আবারও বলছি, পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় জানাজা দেখা হয়েছিল এই ইরানে 1989 6 জুন, যখন রুহুল্লাহ খামেনি আমরা বাংলাদেশে এই দৃশ্য দেখেছিলাম 2 থেকে 3 বার।
একবার ছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জানাজা, একবার ছিল বেগম খালেদা জিয়ার জানাজা, একবার ছিল আমাদের প্রিয় ভাই ওসমান হাদির জানাজা। এই তিনটি দৃশ্য আমাদের হৃদয় পটে বা লেখা আছে, বা বাংলাদেশের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা আছে। কিন্তু যারা এই দেশকে শোষণ করেছে তাদের জানাজায় আমরা 15 থেকে 17 জন মানুষ সর্বোচ্চ দেখেছিলাম। আপনারা যে ফুটেজটি দেখলেন, আমি আবার একটু দেখাচ্ছি। একটা ছোট্ট কফিন দেখতে পাচ্ছেন আপনারা ফুটেজের উপরে। এই কফিনটা হলো, মানে বড় কফিনটা দাদা আয়াতুল্লাহ আলী খামেনির, আর উপরে যে ছোট্ট কফিন মাত্র 14 বছরের জাহরার, এটা হলো আয়াতুল্লাহ আলী খামেনির যে নাতনি, মাত্র 14 মাসের এক শিশু, ফুলের মতো সুন্দর একটা বাচ্চার মরদেহ, অর্থাৎ তার কফিন। এই একটি কফিন পুরো পৃথিবীকে নাড়িয়ে দিয়েছে যে কি অপরাধে এই ছোট্ট শিশুটির প্রাণ কেড়ে নিল। শুধু এই ছোট্ট শিশুর নয়, 250, প্রায় 200 বলা যাবে, 250 স্কুলের কোমলমতি শিক্ষার্থীর প্রাণ কেড়ে নিয়েছিল দখলদার দেশ দুটো, যেটা পুরো পৃথিবীর সকল মানুষের হৃদয় নাড়া দিয়েছে। আপনারা জানাজার দৃশ্য দেখতে পাচ্ছেন। কোনো ক্যামেরা নেই, পৃথিবীর এমন কোনো ক্যামেরা নেই যে ফুল একটা ফ্রেমে সকল দৃশ্য দেখাতে পারবে। 1.5 কোটি মানুষকে একসঙ্গে দেখাবার মতো কোনো লেন্স আবিষ্কার এই পৃথিবীতে হয়েছে বলে আমার জানা নেই। অনেকেই প্রশ্ন করছেন, না আজকে তার জানাজা হচ্ছে ধারাবাহিক 9 তারিখ পর্যন্ত হবে, তার মরদেহ ইরাকেও যাবে এবং মাসদাদ তার প্রিয় জন্মস্থানে 9 তারিখে জানাজা, মানে তাকে দাফন করা হবে। এই পর্যন্ত এটা কয়েকটি শহরে যাবে এবং ইমাম হোসেনের শাহাদাত স্থান কুফা ইরাকে, সেখানেও যাবে এটি। প্রিয় দর্শক, আমি আপনাদেরকে দেখালাম ইরানের ভেতর থেকে লাইভ আপডেটের কিছু পিকচার, ভিডিও। দর্শক, আসি মূল খবরে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের দৃশ্যগুলো দেখে অবাক হয়েছেন। তিনি বলেছেন, খামেনির শোকে কোটি কোটি মানুষ যে নেমেছে, বা তাকে যে তার দেশের মানুষ এত ভালোবাসে, এটা আমার জানা ছিল না। আমি ধরে নিয়েছিলাম, বা আমাকে জানানো হয়েছিল যে তার মৃত্যু হলে দেশের মানুষ খুশিতে রাস্তায় নেমে আসবে এবং রেজিম চেঞ্জের জন্য, অর্থাৎ যে সরকারটি আছে খামেনির ইসলামী প্রজাতন্ত্রের যে সরকার, সেই দেশটির মানুষ সেই সরকারের পতন চায়। কোটি মানুষ রাস্তায় নেমে আসবে, খুব সহজে সরকারের পতন হবে। আমাকে এই তথ্য জানানো হয়েছিল, কিন্তু আমি যে দৃশ্য দেখলাম আমার গায়ের পশম দাঁড়িয়ে গেছে। আমার চোখ বিশ্বাস করতে পারছে না। এই দৃশ্য কার দৃশ্য, কেমন দৃশ্য? যে ব্যক্তিকে আমরা মেরেছি সেই ব্যক্তি তার দেশে এত প্রিয়, এটা আমার জানা ছিল না। ডোনাল্ড ট্রাম্প বুঝতে পেরেছেন কি ঘটেছিল। আসলে কি ঘটেছিল, আসেন সেটা একটু জানেন। ইসরায়েল তার গোয়েন্দা বাহিনী, ইন্টেলিজেন্স এজেন্সি মোসাদ, তারা একটা রিপোর্ট তৈরি করলো যে ইরানের ভেতরে কিভাবে সরকার পতন ঘটানো যাবে, নিউক্লিয়ার প্রজেক্ট এবং মিসাইল প্রোগ্রাম ধ্বংস করা যাবে। এর উপরে মার্কিন সিআইএ কে ইসরায়েলি প্রচুর অর্থ দিয়েছে, অভিযোগ আছে, এটা সত্য মিথ্যা জানি না। এবং সিআইএ যে রিপোর্ট তৈরি করেছে, তারা ইসরায়েল পন্থী অথবা ইসরায়েল দ্বারা প্রভাবিত একটা গ্রুপ। মোসাদ এবং সিআইএ তারা ভিন্নভাবে রিপোর্ট তৈরি করলো, যেভাবে খামেনি সরকারের পতন কিভাবে ঘটানো যাবে এবং কিভাবে আমেরিকা ইসরায়েল এখানে তার ক্ষমতা লবি এস্টাবলিশ করবে। সেই রিপোর্টটি নিয়ে হাজির হয়েছে ট্রাম্পের কাছে মোসাদ প্রধান, সিআইএ প্রধান, এবং নেতানিয়াহু পার্সোনালি দেখা করেছেন ট্রাম্পের সাথে আমেরিকা এসে। সেখানে বলা হয়েছে, মিস্টার প্রেসিডেন্ট ট্রাম্প, যদি আমরা খামেনিকে স্ট্রাইক চালিয়ে হত্যা করি, তাহলে কোটি কোটি মানুষ রাস্তায় নেমে এসে আমাদের সাপোর্ট দিবে, অনায়াসে সরকার পতন হয়ে যাবে।
এরপর আমরা ইরানের তেল গ্যাস সম্পদ লুট করে নিতে পারবো খুব সহজে। এবং এই ব্যাপারে মোসাদ এবং সিআইএ আমেরিকাকে একই, মানে ট্রাম্পকে একই তথ্য দিল। এই তথ্যটি যে ভুল ছিল এটা ট্রাম্প এখন বুঝতে পেরেছেন। অর্থাৎ যখন স্ট্রাইক চালানো হলো, বিদ্যুৎ চলে গেছে আবার, যখন স্ট্রাইক চালানো হলো, টপ লিডারদেরকে, সুপ্রিম কমান্ডার সহ টপ লিডারদেরকে হত্যা করা হলো, তারপর একটা মানুষ রাস্তায় নামলো না, বরং শোকে মানুষ, বিক্ষোভে মানুষ, ঘৃণায় মানুষ, ক্ষোভে মানুষ রাস্তায় নেমেছে ট্রাম্প বা ওই দেশটির প্রতি। কেউ খামেনির পতনের জন্য নামেনি। তখন থেকে ট্রাম্প বুঝতে শুরু করলেন কি ঘটতে যাচ্ছে, আমার রিপোর্ট আমি কি পেলাম আর ঘটতেছে কি, আমাকে সিআইএ কি দিল, মোসাদ কি দিল, নেতানিয়াহু কি দিল। এই তথ্যগুলো ছিল ট্রাম্পকে বিভ্রান্তিকর একটি এবং তাকে ভুল বার্তা দিয়ে যুদ্ধে নামানোর একটি খেলা। এখন ট্রাম্প বুঝতে পারছেন। ট্রাম্প বলছেন যে তাকে এই ভুল দৃশ্য তুলে দিয়ে বা ভুল তথ্য বা ভুল অ্যাজাম্পশন বা ভুল মেসেজ দিয়ে, ভুল রিপোর্ট দিয়ে যুদ্ধে নামানো হয়েছে। প্রকৃত অর্থে যদি তিনি জানতেন যে খামেনি তার দেশে এত প্রিয়, তিনি এই অ্যাডভেঞ্চারে যেতেন না, তিনি এই ভয়ঙ্কর খেলায় যেতেন না। বুঝতে পারছেন? মিস্টার নেতানিয়াহু আগামী সপ্তাহে ধারণা করছি তিনি আবার আমেরিকা সফরে যাচ্ছেন। তিনি ট্রাম্পের কাছ থেকে বড় কিছু বাগাতে চাইছেন, অথবা তার সাথে ট্রাম্পের যে দূরত্ব সেটা গোছাতে চাইছেন, অথবা কোনো গ্রিন সিগন্যাল আনতে যাচ্ছেন। কিন্তু ট্রাম্প আয়াতুল্লাহ আলী খামেনির জন্য তার দেশের মানুষের শোক কান্না দেখলেন নিজ চোখে। ট্রাম্প প্রশাসন পৃথিবীর প্রতিটি দেশকে নিষেধ করার পরও 100টি দেশ প্রায় ইরানে পা রেখেছে, 100টি দেশের প্রতিনিধি ইরানে পা রেখেছে। ট্রাম্প নিষেধ করার পরও ট্রাম্পের নিষেধ অমান্য করে পৃথিবীর বহু দেশ ইরানে এসে শোক জানাতে। এই দৃশ্যটি ট্রাম্পকে নতুন করে ভাবাচ্ছে, কারণ ট্রাম্প বুঝতে পারছে তার ওয়ার্ল্ড অর্ডার ভেঙে পড়ছে একটা ভুল সিদ্ধান্তে। তিনি ইরানে হামলা করে পুরো আমেরিকাকে ভয়ঙ্কর বিপদে ফেলেছেন। আমেরিকার অস্তিত্বে টান পড়ে গেছে। আমেরিকার যে হুকুমত বা আমেরিকা যে পুরো পৃথিবী কন্ট্রোল করতো তার এক নির্দেশে, সেই নির্দেশ আর মানুষ মানছে না, কারণ ইরানের কাছে আমেরিকার পরাজয় ঘটে গেছে। এটি এখন ট্রাম্প হারে হারে বুঝতে পারছেন। ট্রাম্প বলছেন যে তার মানুষ কিভাবে কাঁদছে তার জন্য। আমি কি জেনেছি আর ঘটছে কি, এগুলো আমাকে জানানো হয়নি বা আমি জানতাম না আমি নিজ চোখে না দেখলে। বুঝতে পারছেন? ট্রাম্পের দুইটা পজিটিভ ব্যাপার কি, তিনি প্রচুর মিথ্যা কথা বললেও তিনি আমেরিকাকে ধ্বংসের জন্য পারফেক্ট একজন ব্যক্তি। প্রচুর মিথ্যা বলেন, আবার সিদ্ধান্ত পরিবর্তন করেন, আবার কখন সত্য বলে ফেলেন অবলীলায়, নির্দ্বিধায়। বুঝছেন না এই সত্য তাকে কি ক্ষতি করতে পারে। বয়স হয়ে গেছে তো আসলে। তো আমেরিকাকে ক্ষতি করার জন্য বা ধ্বংস করার জন্য ট্রাম্পের মতো প্রেসিডেন্ট যথেষ্ট। কিন্তু তিনি এখন বুঝতে পারছেন নেতানিয়াহু বা মোসাদ তাকে কত বড় ট্র্যাপে ফেলেছে। এটি হারে হারে বুঝতে পারছেন, কারণ যে রিপোর্ট ট্রাম্পকে দেয়া হয়েছিল পুরোটাই ছিল বানানো, মিথ্যা, ভুয়া। ইরানে হামলা করে আমেরিকা বুঝতে পেরেছে তারা সবচেয়ে বড় ভুল করেছে। মুস্তাফা খামেনি তার বাবার জানাজা আসার প্রত্যাশা ব্যক্ত করেছেন। তাকে ইন্টেলিজেন্স আইআরজিসি বাধা দিচ্ছে, বলছে যে না। খামেনির বাকি যে 3 পুত্র তারা জানাজায় এসছেন। আইআরজিসির পক্ষ থেকে বলা হয়েছে মুস্তাফা খামেনিকে যে আপনি যদি জানাজায় আসেন, আপনার পুরো গতিবিধি ওরা স্যাটেলাইট ক্যামেরা ধারণ করবে। আপনি কোত্থেকে বেরোচ্ছেন, কোথায় ঢুকছেন, পুরোটাই ওরা রেকর্ড করবে এবং সেই স্থানে ওরা স্ট্রাইক চালাবে। হয় ডাইরেক্ট স্ট্রাইক চালাবে, অথবা আপনি যখন আবার নিরাপদে ফিরে আশ্রয় নেবেন সেখানে স্ট্রাইক চালাবে। কারণ এই যুদ্ধের সময় আলী লারিজানি সহ বেশ কয়েকজনকে ঠিক সেম ভাবে অ্যাটাক করেছে ইসরায়েল এবং আমেরিকা। অর্থাৎ ইমাম আয়াতুল্লাহ আলী খামেনির 3 ছেলে জানাজায় আসলো, মুস্তাফা খামেনিকে আসতে বাধা দিয়েছে তার দেশের নিরাপত্তা বাহিনী বা আইআরজিসি বা ইন্টেলিজেন্স। কারণ এই সময় এই নেতার খুব দরকার, কারণ এই নেতার নেতৃত্বে ইরান বিজয় পেয়েছে, এই নেতার নেতৃত্বে ইরান সংগঠিত হয়েছে, এই নেতার নেতৃত্বে পৃথিবীতে ইরানের আজকের এই অবস্থান। কারণ রাজনৈতিক যে ডাইমেনশন বা রাজনৈতিক যে প্রজ্ঞার চালগুলো
ইমাম মানে আয়াতুল্লাহ আলী খামেনির চেয়ে পারফেক্ট থ্রো করছেন এখন মুস্তফা খামেনি। কারণ উনি ছিলেন বয়স্ক, উনি চাইতেন রাষ্ট্র যেন যুদ্ধে না জড়ায়, মানুষের শান্তির দিকে। আর মুস্তফা খামেনি চান রাষ্ট্র যেহেতু যুদ্ধে জড়িয়েছে, অগণিত মানুষের প্রাণ গেছে, তাহলে সমাপ্তি হবে রক্ত দিয়েই। কারণ আল্লাহর কোরআন নির্দেশ করে রক্তের বদলা রক্ত, এবং যে লড়াইয়ের জন্য আল্লাহর কোরআন নির্দেশ করেছে সেই আয়াতের প্রতি তার যেই মানে মুস্তফা খামেনি সেই আয়াতের প্রতি তার বিশ্বাস থেকে লড়াইটা করেছেন। তার একটা স্টেটমেন্ট এইভাবেই আসছে। পুরো ইরান এই মুহূর্তে শোকে আচ্ছন্ন হলেও সেই শোক থেকে ইরান নতুন করে তার প্রত্যয় ব্যক্ত করেছে। লাল পতাকা উড্ডয়ন করা হয়েছে ইরানে, বলা হয়েছে প্রতি ফোঁটা রক্তের বদলা নেওয়া হবে। তার মানে ইরান একটা বড় যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। আমেরিকা ইরানের পুরো বিষয়টা ফলো করছে। ইসরায়েল এখান থেকে সাসপেক্ট বা টার্গেট ব্যক্তিদেরকে আবার টার্গেট করার জন্য তার প্ল্যান বাস্তবায়ন করছে। অর্থাৎ একটি শোক অনুষ্ঠান থেকে প্রতিটি দেশ তার টার্গেটে নজর রাখছে। পাশাপাশি পুরো পৃথিবীকে ইরান যে বার্তাটি দিয়েছে মুসলিম বিশ্বকে এক হওয়ার, এবং প্রতিটি দেশ যখন শোক জানাতে ডায়াসে আসছে, প্রতিটি দেশের জন্য ভিন্ন ভিন্ন কোরআনের আয়াত তেলাওয়াত করা হচ্ছে ইরানের পক্ষ থেকে। সৌদি আরবের জন্য একটি, তুরস্কের জন্য একটি, বাংলাদেশের জন্য একটি, আফগানের জন্য একটি, পাকিস্তানের জন্য একটি, প্রতিটি দেশের জন্য ভিন্ন ভিন্ন। অর্থাৎ যে দেশগুলো যেখানে ভুল করছে তাকে কোরআনের ওই আয়াত দিয়ে সেই বার্তাটি দেওয়া হচ্ছে। বুঝতে পারছেন কতটা পরিপক্ক, কতটা পরিকল্পিত, কতটা মেধা দিয়ে ইরান খেলছে। আর ইরানকে বলছে আমাদের দেশের তথাকথিত কাঠমোল্লারা, ওরা কাফের, ওরা মুশরিক, ওরা বেদিন, ওরা ব্লাব ব্লাব ব্লাব। কে কাফের, কে মুশরিক, কে ইহুদি, কে নাসারা, এটা বলবে আমার আল্লাহ, আপনিও বলবেন না, আমার রাসূলও বলেনি কখনো। তো আমাদের সেই কাঠমোল্লাদের আমরা কি বলবো? এরাই মুসলমানদেরকে বিভাজিত করে রেখেছে। ইরান মানে ইহুদি নাসারাদের এজেন্ডা বাস্তবায়ন করেছে। মানে এইসব কাঠমোল্লারা বুঝি হোক আর না বুঝি হোক ওই ইসরায়েলিদের পরিকল্পনা বাস্তবায়ন করছেন শেষ পর্যন্ত। দর্শক, আমরা ইরানের আপডেটগুলো আপনাদের কন্টিনিউ দেওয়ার চেষ্টা করব। আজকের মতো বিদায় নিচ্ছি, প্রত্যেকে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। দর্শক, আপনারা কি কখনো ভেবেছেন যে যে আমেরিকা এতদিন ধরে মানবাধিকার আর শান্তির লেকচার দিয়ে এসেছে, সেই দেশের প্রেসিডেন্ট একটা দেশের রাষ্ট্রনেতার জানাজায় বোমা মেরে সব অতিথিকে উড়িয়ে দেওয়ার প্রকাশ্য হুমকি কিভাবে দিতে পারে? আপনারা কি জানেন যে যে হরমুজ প্রণালীকে আমেরিকা নিজেদের সম্পত্তি বলে মনে করত, সেই হরমুজ প্রণালী নিয়ে আজ ইরান, চীন এবং রাশিয়ার মধ্যে এমন একটা মাস্টার প্ল্যান তৈরি হয়েছে যা পশ্চিমাদের অর্থনীতিকে চিরতরে পঙ্গু করে দিতে পারে। আজ আমি আপনাদের সামনে মধ্যপ্রাচ্যের রাজনীতির এমন কিছু গরম, এমন কিছু লেটেস্ট খবর নিয়ে এসেছি যা শুনলে আপনারা বুঝতে পারবেন যে কেন ডোনাল্ড ট্রাম্পের মতো একজন প্রেসিডেন্ট আজ সকালে একটা কথা বলেন তো বিকেলে আর একটা কথা বলেন। আর ভিডিওর একদম শেষে আমি আপনাদের জানাবো ট্রাম্প কেন হঠাৎ করে, ভালো করে শুনবেন, বেঞ্জামিন নেতানিয়াহুকে বস কে সেটা সে ভালো করেই জানে এই বলে চরম অপমান করেছেন, এবং এর পেছনের সেই গোপন খেলাটা কি যা ইসরায়েলকে মধ্যপ্রাচ্যে একেবারে একা করে দিয়েছে। সুতরাং এই পুরো স্টোরিটি শোনা ও বোঝার জন্য আপনাদের আজকের এই পুরো আলোচনাটা একটু মনোযোগ দিয়ে লজিক্যালি শুনতে হবে। সুতরাং গুছিয়ে বসুন। দেখুন, আপনারা যারা নিয়মিত মধ্যপ্রাচ্যের পলিটিক্স খুব গভীরভাবে এখন ফলো করছেন তারা জানেন যে গতকাল 4 জুলাই থেকে ইরানে তাদের শহীদ সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনির জানাজার আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। ভাই, লাখ লাখ মানুষের ঢল নেমেছে তেহরানের গ্র্যান্ড মুসল্লায়। আর ঠিক এই সময়েই আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এমন কিছু প্রলাপ বকছেন যা শুনলে যে কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ শিউরে উঠবে। লজিক্যালি চিন্তা করুন দর্শক, আজ 5 জুলাই 2026 খবর অনুযায়ী ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আমি খামেনির জানাজা দেখছি, আমরা চাইলে সেখানে উপস্থিত প্রত্যেকটা মানুষকে, বিশেষ করে ইরানি অফিসিয়ালদের খতম করে দিতে পারি। দর্শক, একটু ভেবে দেখুন, একটা জানাজায় যেখানে সাধারণ মানুষ, নারী, শিশু এবং 70টিরও বেশি দেশের রাষ্ট্রপ্রধান
ও প্রতিনিধিরা উপস্থিত আছেন। সেখানে বোমা মেরে সবাইকে উড়িয়ে দেওয়ার কথা বলছেন একজন সুপার পাওয়ারের প্রেসিডেন্ট। কিন্তু এর পরপরই ট্রাম্প আবার পাল্টি খেয়ে বলেছেন, আমরা যদি সবাইকে মেরে ফেলি তাহলে আলোচনা করার জন্য তো আর কেউ বেঁচে থাকবে না। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি যে এই জানাজার সময় আমেরিকা বা ইরান কেউ কারো দিকে গুলি ছুড়বে না। দর্শক, আপনারা কি এই লোকটার সাইকোলজিটা বুঝতে পারছেন? তিনি একদিকে হুমকি দিচ্ছেন, আবার অন্যদিকে বলছেন আমি শান্তি চাই। ট্রাম্প আরও বলেছেন যে তিনি নাকি খামেনির জানাজায় লাখ লাখ মানুষের ভিড় দেখে শকড, অবাক হয়েছেন। তিনি ভেবেছিলেন ইরানের মানুষ খামেনিকে ঘৃণা করে। এর মানে কি? এর মানে হলো আমেরিকার গোয়েন্দা সংস্থাগুলো ট্রাম্পকে সম্পূর্ণ ভুল তথ্য দিয়ে আসছিল। তারা ভেবেছিল খামেনিকে মারলেই ইরানে বিদ্রোহ শুরু হবে এবং রিজিম চেঞ্জ হবে। কিন্তু আজ ট্রাম্প নিজের চোখেই দেখছেন যে ইরান ধ্বংস তো হয়নি, বরং খামেনির মৃত্যু পুরো ইরান এবং শিয়া সম্প্রদায়কে আরও বেশি ঐক্যবদ্ধ করেছে। ট্রাম্পের এই কনফিউশন বা বিভ্রান্তি প্রমাণ করে যে আমেরিকা এখন মধ্যপ্রাচ্যে আক্ষরিক অর্থেই অন্ধ হয়ে ঘুরছে। কিন্তু দর্শক, আসল খেলাটা শুরু হয়েছে হরমুজ প্রণালীতে। আমি বারবার বলেছি, হরমুজ প্রণালী হলো গ্লোবাল জিওপলিটিক্সের আসল চোখ পয়েন্ট। আজ 5ই জুলাইয়ের একটা খবর পশ্চিমা বিশ্বের রাতের ঘুম হারাম করে দিয়েছে। বেইজিংয়ে ইরানের রাষ্ট্রদূত আব্দুল রেজা রহমানি ফজলি ওয়ার্ল্ড পিস ফোরামে ঘোষণা দিয়েছেন যে হরমুজ প্রণালী এখন ইরানের জাতীয় নিরাপত্তার অংশ এবং ইরান এখন থেকে হরমুজ প্রণালী দিয়ে যাওয়া জাহাজগুলোর উপর সার্ভিস চার্জ বা ট্যাক্স বসাবে। কিন্তু চমকটা এখানেই শেষ নয়। ফজলি পরিষ্কার বলে দিয়েছেন, চীন আমাদের বন্ধু রাষ্ট্র, তাই চীনের জন্য স্পেশাল ডিসকাউন্ট বা বিশেষ ছাড় থাকবে। রাশিয়া এবং অন্যান্য বন্ধু রাষ্ট্রগুলোকেও স্পেশাল ট্রিটমেন্ট দেওয়া হবে। আর যারা বন্ধু নয় তাদের জন্য হরমুজ প্রণালী আক্ষরিক অর্থেই একটা নরক হয়ে দাঁড়াবে। তাদের চরম মূল্য চোকাতে হবে। দর্শক, আপনারা কি বুঝতে পারছেন এটা কত বড় একটা মাস্টার স্ট্রোক? ইরান হরমুজ প্রণালীকে শুধু একটা জলপথ হিসাবে রাখছে না, তারা এটাকে এখন একটা জিওপলিটিক্যাল অস্ত্র বানিয়ে ফেলেছে। তারা পশ্চিমা বিরোধী বিশ্বের দেশগুলোকে, বিশেষ করে আপনার চীন এবং রাশিয়াকে এই বার্তা দিচ্ছে যে তোমরা আমাদের সাথে থাকো, আমরা তোমাদের সস্তায় তেল দেব এবং তোমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ তোমাদের যে সাপ্লাই চেন সেটা সুরক্ষিত রাখব। আর যারা আমেরিকার সাথে থাকবে তাদের অর্থনীতি আমরা ধ্বংস করে দেব। আর আমেরিকার অবস্থা দেখুন। আমেরিকা বলেছিল হরমুজে কোনো ট্যাক্স বসাতে দেওয়া হবে না। ওমান, ফ্রান্স এবং ব্রিটেন মিলে একটা জোট তৈরি করছিল, বা বলা ভালো করছে। ফ্রান্স তাদের মাইন অপসরণকারী জাহাজ পাঠিয়েছে। এর আগের প্রতিবেদনেই এই সমস্ত খবরের বিস্তারিত আমি আপনাদের জানিয়েছি, পারলে দেখে আসবেন। কিন্তু তাতে কি ইরানের কিছু যায় আসে? একেবারেই না। ইরান খুব ভালো করেই জানে যে চীন এবং রাশিয়ার মতো সুপার পাওয়ার যতদিন তাদের পাশে আছে, তখন ন্যাটোর কোনো যুদ্ধ জাহাজ সরাসরি ইরানের সাথে সংঘাতে জড়ানোর সাহস করবে না। আর এর প্রমাণ আমরা পেয়েছি খোদ রাশিয়ার থেকে। রাশিয়ার সিকিউরিটি কাউন্সিলের ডেপুটি চেয়ারম্যান দিমিত্রি মেদভেদেভ গতকাল তেহরানে এসে পরিষ্কার বলে গেছেন যে হরমুজ প্রণালী ইরানকে এক অসীম ক্ষমতা দিয়েছে এবং রাশিয়া যে কোনো পরিস্থিতিতে ইরানের সাথে তাদের কৌশলগত সম্পর্ক বা স্ট্র্যাটেজিক পার্টনারশিপ বজায় রাখবে। অর্থাৎ রাশিয়া এবং চীন প্রকাশ্যে ইরানের এই হরমুজ প্রণালীর ব্ল্যাকমেলকে সমর্থন দিচ্ছে। এবার আসুন দেখি মধ্যপ্রাচ্যের আর এক গুরুত্বপূর্ণ দেশ মিশর কি বলেছে। আপনারা জানেন, ইসরায়েল যখন গাজা এবং লেবাননে ধ্বংসযজ্ঞ চালাচ্ছে, তখন এর ফলে সুয়েজ খালের ট্রাফিক বা জাহাজ চলাচল মারাত্মকভাবে কমে গেছে। আজ 5ই জুলাই 2026-এর খবর অনুযায়ী মিশরের প্রেসিডেন্ট আব্দুল ফাতাহ আল সিসি জানিয়েছেন যে এই হামলার কারণে সুয়েজ খালে মিশরের ইতিমধ্যেই $6 বিলিয়ন বা $600 কোটি বেশি ক্ষতি হয়ে গেছে।
আল সিসি প্রকাশ্যে বলেছেন যে গাজার সিজফায়ার এবং আমেরিকা ইরানের মধ্যে সই হওয়া MOU কোনোভাবেই ব্যাহত করা যাবে না। এর মানে কি? এর মানে হলো মধ্যপ্রাচ্যের সুন্নি আরব দেশগুলোও এখন ইসরায়েলের উপর চরম বিরক্ত। মিশর, যারা কিনা আমেরিকার অন্যতম মিত্র, তারাও এখন চাইছে যে ইসরায়েল যেন যুদ্ধ থামায়, কারণ ইসরায়েলের এই আগ্রাসনের মূল্য চোকাতে হচ্ছে মিশরের সাধারণ মানুষকে। আরব দেশগুলো এখন প্রকাশ্যে ইরানের সাথে সুর মেলাচ্ছে। খামেনির জানা যায় আরব দেশগুলোর প্রতিনিধিদের উপস্থিতি প্রমাণ করে যে ইসরায়েল মধ্যপ্রাচ্যে আক্ষরিক অর্থেই এক ঘরে হয়ে পড়েছে। আর এই পুরো পরিস্থিতির কারণে ডোনাল্ড ট্রাম্প এখন ইসরায়েলের উপরে তার রাগ ঝাড়ছেন। ভিডিওর শুরুতে আমি আপনাদের যে সাসপেন্সের কথা বলেছিলাম, এবার সেই সত্যটা জানুন। আজ 5ই জুলাই 2026 ট্রাম্প প্রকাশ্যে বলেছেন, নেতানিয়াহুর সাথে আমার সম্পর্ক খুব ভালো, কিন্তু সে খুব ভালো করেই জানে যে আসল বস কে। ট্রাম্প আরও বলেছেন যে আগামী সপ্তাহে তুরস্কে হতে যাওয়া ন্যাটো সাবমিটের পরই হয়তো নেতানিয়াহু ওয়াশিংটনে তার সাথে দেখা করবেন। দর্শক, একজন স্বাধীন দেশের প্রধানমন্ত্রীকে যখন অন্য দেশের প্রেসিডেন্ট প্রকাশ্যে বলেন যে আমি হলাম বস, তখন বুঝতে হবে সেই দেশের নিজস্ব কোনো সার্বভৌমত্ব নেই। ট্রাম্প আসলে নেতানিয়াহুকে এই মেসেজটাই দিচ্ছেন যে তুমি যদি ভাবো যে তুমি একা একা লেবানন বা ইরানে হামলা করে পুরো মধ্যপ্রাচ্যে আগুন লাগাবে আর আমি তোমাকে বাঁচাবো, তাহলে তুমি ভুল করছো। ডিসিশন আমি নেব, তুমি শুধু সেটা ফলো করবে। ইসরায়েল চেয়েছিল আমেরিকাকে ব্যবহার করে ইরানকে ধ্বংস করতে, কিন্তু উল্টো এখন আমেরিকাই ইসরায়েলকে শেকল পরিয়ে রাখছে। কারণ ট্রাম্প জানেন যদি এখন যুদ্ধ শুরু হয় তাহলে হরমুজ প্রণালী চিরতরে বন্ধ হয়ে যাবে। চীন আর রাশিয়া সেই সুযোগে তাদের ইকোনমিক গেম খেলবে এবং আমেরিকার অর্থনীতি ধসে পড়বে। দর্শক, এটাই হলো বর্তমান বিশ্বের আসল চিত্র। আপনি দেখুন আর না দেখুন, পশ্চিমা বিশ্ব আজ তাদের নিজেদের অহংকারের ফাঁদেই আটকে পড়েছে। যে খামেনিকে তারা হত্যা করেছিল, সেই খামেনির জানা যায় তেহরানের আকাশে ড্রোন দিয়ে তার বজ্রমুষ্টি ছবি আঁকা হয়েছে। এই বজ্রমুষ্টি প্রমাণ করে যে ইরান শেষ রক্তবিন্দু পর্যন্ত এই যুদ্ধ চালিয়ে যাবে। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, দর্শক, আপনাদের কি মনে হয় ট্রাম্পের এই বসকে সেটা সে জানে? মন্তব্যের পর নেতানিয়াহু কি আসলেই আমেরিকার কথা শুনে যুদ্ধ থামাবেন, নাকি নিজের রাজনৈতিক জীবন বাঁচাতে ট্রাম্পের আদেশ অমান্য করে নতুন কোনো বোকামি করবেন? আর ইরান যে চীনকে স্পেশাল ডিসকাউন্ট দিচ্ছে, এর ফলে কি আমেরিকার ডলারের রাজত্ব সত্যি সত্যিই শেষ হয়ে যেতে বসেছে? লজিক্যালি চিন্তা করুন এবং আপনাদের মূল্যবান মতামত অবশ্যই নিচে কমেন্ট করে জানান। আপাতত এই প্রতিবেদন তাহলে এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী প্রতিবেদনে নতুন কোনো খবরের সাথে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ আপনাদের সকলকে।